Assalamu alaikum, dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah. And welcome to my RA educational channel. In this video, you are gonna to learn about future perfect continuous tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কোনো কনফিউশন থেকে আশা করি ক্লিয়ার হবে। ফিউচার অর্থ জানেন ভবিষ্যৎ, পারফেক্ট কন্টিনিউয়াস মানে চলমান, আর পারফেক্ট মানে সম্পূর্ণভাবে বোঝায়, সম্পূর্ণ আর কি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূলত এটি ভবিষ্যৎকালে কোনো একটি কাজ নিরবিচ্ছিন্নভাবে বা সম্পূর্ণভাবে আহ, চলতে থাকবে কোনো নির্দিষ্ট সময়ের জন্য, এরকম অর্থ প্রকাশ করে, তখন তাকেই মূলত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আহ, অর্থাৎ আর কি আপনি বলতে পারেন যে ভবিষ্যৎকালের পারফেক্ট কোনো একটি কাজ ভবিষ্যৎকালে কোনো একটি কাজ পারফেক্টলি চলতে থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমি এখন স্ট্রাকচার এবং সেন্টেন্স সহ উদাহরণ দিয়ে দেখাবো। স্ট্রাকচারটা হবে কীরকম, আপনারা জানেন যে এই চারটি ফর্মেই রয়েছে প্রতিটি টেন্সের, যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হা বোধক, নেগেটিভ মানে না বোধক, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, আর নেগেটিভ ইন্টারোগেটিভ মানে না বোধক প্রশ্নবোধক বাক্য আর কি। এখন আমি দেখাবো অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কীরকম হবে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অ্যাফার্মেটিভ মানে হা বোধক, রাইট? এখন অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা হবে এরকম: প্রথমে সাবজেক্ট, এরপর যেহেতু ফিউচার তাই উইল যুক্ত হবে, সাবজেক্টের পর উইল যুক্ত হবে। ভবিষ্যৎকালে কোনো একটি কাজ যদি পারফেক্টলি চলতে থাকে এরকম যদি বোঝাতে চান, তখন এই স্ট্রাকচারটি আপনি ইউজ করবেন। ওকে, সাবজেক্ট, এরপর উইল, এরপর উইলের সঙ্গে হ্যাভ যুক্ত হবে। যেহেতু পারফেক্ট আর যেহেতু কন্টিনিউয়াস, তাই এর সঙ্গে কি যুক্ত হবে? বিন যুক্ত হবে। বিন, উইল হ্যাভ বিন, এরপর একটি ভার্ব আসবে, ভার্বের সাথে আইএনজি, ভার্বের বেস ফর্ম আর কি, V1, ভার্বের মূল ফর্ম, এর সাথে আইএনজি। এরপর অবজেক্ট বা এক্সটেনশন আপনি নিতে চাইলে নিতে পারবেন। আমি আর নিতেছি না, অনেকটা লম্বা হয়ে যাবে, আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। সাবজেক্ট, এরপর উইল হ্যাভ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এরপর আমি সেন্টেন্স সহ দেখাচ্ছি। সাবজেক্ট হিসাবে কি নেওয়া যায়? আপনারা জানেন আই, উই, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট। সাবজেক্ট মানে যে কাজ করে থাকি, সাবজেক্ট আমি অনেক বলেছি। মানে বাক্যের শুরুতে যেটি থাকে সেটি মূলত সাবজেক্ট হিসেবে আমরা জানবো। সাবজেক্ট হিসেবে কি নেওয়া যায়? যেমন আই, উই, হি, সি। আচ্ছা, কি আই নেই, আই, আই, এরপর কি উইল, উইল, আই উইল, এরপর কি হ্যাভ, হ্যাভ। আপনারা যে কোনো মানে সাবজেক্ট যদি থাকে, মানে সাবজেক্ট এটি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল, এটি কোনো সমস্যা নয়। সাবজেক্টের পর এই উইল হ্যাভ বিন এটি যুক্ত হবে। যদি সিও থাকে, হিও থাকে, বা যে কোনো ব্যক্তির নাম থাকে, তখনও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পর এটাই যুক্ত হবে, উইল হ্যাভ বিন। এখন আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন, একটি ভার্ব নেওয়া যায়, নিতে হলো, রাইট? এখন ভার্ব কি নিব? ভার্ব মানে কি, যে কাজটি করা হয় তাকে মূলত ভার্ব বলে, রাইট? যেমন খাওয়া, এটা দ্বারাও তো একটি কাজ বোঝাচ্ছে, রাইট? বা লেখা দ্বারাও তো একটি কাজ বোঝাচ্ছে। বা শিখা, শিখা দ্বারাও কি বোঝায়? একটি ভার্ব বোঝায়, মানে কাজ করা বোঝায়, রাইট? তার মানে যে শব্দ দ্বারা কাজ বোঝায়, কোনো একটি কার্য সম্পাদিত হওয়া বোঝায়, সেটাই মূলত ভার্ব। আচ্ছা, ভার্ব হিসাবে এখানে কি তোমাদের লার্ন, তাই নেই, LEARN, লার্ন, লার্ন। এখন এই ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি, তাই আইএনজি যুক্ত করবো, লার্নিং।
আই উইল হ্যাভ বিন লার্নিং। লার্ন অর্থ শিক্ষা, যেহেতু আইএনজি মানে কন্টিনিউয়াস আইএনজি যুক্ত হয়েছে, তার মানে কাজটি চলমান বোঝাচ্ছে। আই আর এটি যেহেতু ফিউচার মানে ভবিষ্যৎ, কাজটি ভবিষ্যতে চলতে থাকবে, তাই আই উইল হ্যাভ বিন লার্নিং, আমি শিখতে থাকবো। যেই কাজটি হোক না কেন সেটি ভবিষ্যতে চলমান অবস্থায় যদি চলতে থাকে, তখন এই স্ট্রাকচার ফলো করে আপনারা ইউজ করবেন। আই উইল হ্যাভ বিন লার্নিং, আমি শিখতে থাকবো। অথবা আচ্ছা, এটাকে একটু লম্বা করতে চাইলে করতে পারেন অবজেক্ট নিয়ে। যেমন অবজেক্ট যদি নেন, আই উইল হ্যাভ বিন লার্নিং, কি শিখতে থাকবো, যেমন ইংলিশ। আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ, সরি, আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকবো। আর একটু চাইলে লম্বা করতে পারেন, মানে কত সময় ধরে ওই কাজটি নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। যেমন কি বলা যায়, টাইম যদি উল্লেখ করি, যেমন আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো, তখন এই এখানে ফর যুক্ত হবে, এরপর 2 ঘন্টা মানে 2 আওয়ার। আর 2 ঘন্টা থেকে যদি বলতে চান তাহলে সিন্স ব্যবহার করবেন। আপনারা এই ক্ষেত্রে ধরে অর্থে প্রকাশ করতে চাইলে ফর, আর থেকে অর্থে প্রকাশ করতে চাইলে সিন্স। এখন কি মজা, আচ্ছা, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি, আমি ভবিষ্যৎকালে কাজটি 2 ঘন্টা ধরে করবো না, আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো। ফর ফর 2 আওয়ার্স, 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো। এই এতটুকু পর্যন্ত আপনারা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, বাকি অবজেক্ট এক্সটেনশন আপনাদের ইচ্ছা মতো নিয়ে সেন্টেন্সটাকে লম্বা করতে পারেন। এই এতটুকুই হচ্ছে মেন। এটাকে যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার মতো ও সেন্টেন্সটাকে লম্বা করতে সক্ষম হবে। আচ্ছা, যাই হোক, আপনি জাস্ট সাবজেক্ট আর ভার্বগুলো চেঞ্জ করে আপনার মানে ইচ্ছা মতো সাবজেক্ট ভার্বগুলো চেঞ্জ করে আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে সক্ষম হবেন। আচ্ছা, এটার বাংলা আমি লিখে দিচ্ছি। আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো। আর যদি এতটুকু থাকে তাহলে এরকম হবে, আই উইল হ্যাভ বিন লার্নিং, আমি ইংরেজি শিখতে সরি, আই উইল হ্যাভ বিন লার্নিং, আমি শিখতে থাকবো। কি শিখতে থাকবো? ইংলিশটা। তাহলে আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকবো। আমি পুরো সেন্টেন্সটি বাংলা লিখে দিচ্ছি। আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে আমি ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে ধরে ইংরেজি ইংরেজি শিখতে থাকবো। আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো। এখন এটাকে কিভাবে নেগেটিভ করা যায়, মানে আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো না, এভাবে যদি বলতে চান তাহলে স্ট্রাকচারটি হবে এরকম। সাবজেক্ট যে রয়েছে এরপর উইলের পর নোট যুক্ত হবে। তারপর যেরকম সাবজেক্ট, এরপর কি উইল, রাইট। উইল এর পর কি যুক্ত হবে? নট। উইলের সঙ্গে কি যুক্ত হবে? নট। উইলের সঙ্গে নট যুক্ত হবে। উইলের সঙ্গে নট যুক্ত হবে। উইল এর সঙ্গে নট যুক্ত হবে। আচ্ছা, এখন বলুন উইল নট, এরপর হ্যাভ বিন, এরপর যেরকম রয়েছে আর কি, ওয়ান মানে ভার্বের বেস ফর্ম, এরপর ভার্বের সাথে আইএনজি, সরি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এরপর অবজেক্ট এক্সটেনশন, আপনি নিতে চাইলে নিতে পারবেন। এক্সটেনশন মানে বর্ধিত অংশ, অবজেক্টের পর যেটি নেওয়া হয় আর কি।
সাবজেক্ট হিসাবে কি নিব, এটাকেই নেগেটিভ করি। আই এরপর কি উইল, আই উইল এরপর কি, যেহেতু না বোধক করতে চাই তাহলে নট যুক্ত হবে এখানে, নট, আই উইল নট এরপর কি হ্যাভ, আই উইল নট হ্যাভ এরপর কি বিন, আই উইল নট হ্যাভ বিন এরপর ভার্ব কি ছিল, এই লার্ন, রাইট, LEARN, লার্ন, NING, I will not have been learning, আমি শিখতে থাকবো না। এখন কি শিখতে থাকবো না, ইংলিশ, I will not have been learning English, I will not have been learning English 2 ঘন্টা ধরে, okay, for 2 hours, I will not have been learning English for 2 hours, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো না। আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো না, বুঝছো? এটাই, I will not have been learning English for 2 hours, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো না। এখন আপনি এটাকে যদি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন, অক্সিলারি ভার্ব হিসেবে যেটি রয়েছে সেটি প্রথমে আসে প্রশ্নের ক্ষেত্রে, রাইট? তাহলে এখানে উইল এটি প্রথমে আসবে, এরপর সাবজেক্ট, উইল ইন্টারোগেটিভ, আমি পুরোটি লিখতেছি না জায়গা স্বল্পতার কারণে, মানে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ এর জন্য প্রথমে উইল আসবে, উইল এরপর কি উইলের সঙ্গে কি যুক্ত হবে, সাবজেক্ট, রাইট, উইল এরপর কি সাবজেক্ট যুক্ত হবে, এরপর কি এরপর যেরকম রয়েছে পুরো এরকমই, হ্যাভ রয়েছিল, হ্যাভ এরপর কি বিন, এরপর কি ভার্বের সাথে আইএনজি, রাইট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট নিতে চাইলে নেবেন। আচ্ছা, এখন এটাকে প্রশ্ন করে দেখাচ্ছি, উইল প্রথমে আসবে, উইল এরপর কি সাবজেক্ট হিসাবে কি আই নিব, আই, এখানে আই নিয়েছি তো এটাকেই আই, আপনি ইউ নিতে পারেন, হি নিতে পারেন, সি নিতে পারেন, উইল মানে আপনি যেটি বলতে চাচ্ছেন সেটি জন্য ইউজ করতে পারেন আর কি, যে সাবজেক্টটা আপনি নেওয়ার প্রয়োজন, উইল আই এরপর কি হ্যাভ, এরপর কি বিন, উইল আই হ্যাভ বিন, এরপর কি ভার্ব ছিল লার্ন, রাইট, লার্ন, LEARN, লার্ন এর সঙ্গে যেহেতু কন্টিনিউয়াস তাই আইএনজি যুক্ত হবে, উইল আই হ্যাভ বিন লার্নিং, উইল আই হ্যাভ বিন সরি লার্নার্স, এখানে এটা হবে না, উইল আই হ্যাভ বিন লার্নিং লার্নার্স, আই এম ভেরি সরি, আসলে ভুলবশত লিখেছিলাম, উইল আই হ্যাভ বিন লার্নিং ফর, আচ্ছা উইল আই হ্যাভ বিন লার্নিং কি, উইল আই মানে যেহেতু প্রশ্ন করতেছি তাই প্রশ্ন হবে উইল আই, আমি কি, উইল আই হ্যাভ বিন লার্নিং অবজেক্ট হিসাবে কি ছিল, ইংলিশ, রাইট, উইল আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ
Will I have been learning English for two learning English for 2 hours? এখানে আরেকটি বিষয়, যদি এই এটা সিঙ্গুলার থাকতো মানে 1 hour মানে 1 ঘন্টা থাকতো তাহলে এখানে আর এস যুক্ত হতো না, যেহেতু একাধিক বোঝাচ্ছে প্লুরাল তাই এস যুক্ত হয়েছে, 2 hours হয়েছে। আচ্ছা, উইল আই হ্যাভ বিন লার্নিং ফর 2 hours, যেহেতু এটি প্রশ্ন তাই প্রশ্নবোধক বাক্য, সরি প্রশ্নবোধক চিহ্ন। উইল আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours, আমি কি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো? আমি কি আমি কি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো? The learners, আশা করি এখন ক্লিয়ার হয়েছে কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করার প্রয়োজন হয়। উইল আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours, আমি আমি উইল আই মানে আমি কি, উইল আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours, আমি কি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো? আচ্ছা, এখন এটাকে যদি বলতে চাই আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো না, তখন এটাকে কিভাবে বলা যায়? মানে না বোধক একটু প্রশ্ন যদি বলতে চাই তখন কি কিভাবে বলতে পারি? এটাও অনেক সহজ। আপনি প্রথমে এই যে উইল রয়েছে, উইলকে প্রথমে আনবেন, এরপর সাবজেক্টের সঙ্গে নট যুক্ত করবেন, তারপর যেরকম রয়েছে সেই রকমই। আচ্ছা, আমি এটাকে এখানে জায়গা হবে না তাই এটা মিটিয়ে এখানে দেখাবো। নেগেটিভ ইন্টারগেটিভ মানে না বোধক প্রশ্নবোধক কিভাবে করবেন? স্ট্রাকচারটা প্রথমে আসবে উইল, এরপর কি সাবজেক্ট, এরপর সাবজেক্টের সঙ্গে নট যুক্ত হবে, যেহেতু না বোধক প্রশ্ন এটাকে সাবজেক্টের সঙ্গে নট যুক্ত হবে, এরপর হ্যাভ, এরপর বিন, এরপর ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট নিতে চাইলে নিতে পারবেন। এখন উইল নিব প্রথমে, উইল, এরপর কি সাবজেক্ট হিসাবে আই ছিল, আই নেই, উইল আই, আইটা সবসময় যদি একক মানে জাস্ট শুধু একলা বসে তখন কি এটা ক্যাপিটাল লেটার হবে, যদি একা বসে আইটি সেন্টেন্সের মধ্যে তখন এটি ক্যাপিটাল লেটার হবে, আই, উইল আই। তারপর কি যেহেতু নেগেটিভ প্রশ্ন তাই নট দিতে হবে, উইল আই নট হ্যাভ বিন, উইল আই নট হ্যাভ বিন, তারপর কি ভার্ব কি ছিল লার্ন, তাহলে লার্ন যেহেতু কন্টিনিউয়াস তাই কন্টিনিউয়াস হলেই আইএনজি যুক্ত হবে ভার্বের সঙ্গে, তাহলে উইল আই নট হ্যাভ বিন লার্নিং, আমি কি শিখতে থাকবো না। এখন বাকি অংশ লিখতে চাইলে লিখতে পারেন, কি শিখতে থাকবো না, ইংলিশ ইংলিশ
for 2 hours. For 2 hours. আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে পারবো না। আমি কি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে পারবো না? আমি কি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে পারবো না? আমি কি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে পারবো না? The learners, আশা করি ক্লিয়ার হয়েছে। Will I not have been learning English for 2 hours? আমি কি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো না? তাহলে আপনারা আজকের এই ভিডিওতে জানলেন যে কীভাবে স্ট্রাকচার ফলো করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাক্য গঠিত করতে হয়। আপনারা ঠিক একইভাবে এই স্ট্রাকচার ফলো করে জাস্ট সাবজেক্ট, ভার্ব এগুলো পরিবর্তন করে বা অবজেক্ট এক্সটেনশন পরিবর্তন করে এই স্ট্রাকচারের নিয়মটি ফলো করে অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জানাবেন। আপনাদের হয়তো কনফিউশন থাকতে পারে, মানে সাবজেক্ট, সব সাবজেক্টের সঙ্গে কি উইল হ্যাভ বিন এটি যাবে। আসলেই কি কনফিউশন অনেকের ক্ষেত্রে থেকে যায়। আসলে এটা কোনো কনফিউশন থাকার কথা না। সব সাবজেক্টের সঙ্গে উইল হ্যাভ বিন যুক্ত হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে বা যে কোনো ব্যক্তির নাম সব সব ক্ষেত্রেই, মানে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল সব সাবজেক্টের ক্ষেত্রেই ফিউচারের ক্ষেত্রে সাবজেক্টের পর যেটি রয়েছে সেটি উইল, মানে সাবজেক্ট কি ছিল, সাবজেক্ট থাকে সাবজেক্ট, এরপর কি উইল হ্যাভ বিন, সাবজেক্টের পর উইল হ্যাভ বিন সব সাবজেক্টের সঙ্গে একটি ইউজ হবে। এরপর ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট নিতে চাইলে নিতে পারবেন। এটাই আশা করি কনফিউশন যদি থাকে তাহলে এখন দূর হয়েছে। আপনারা চেষ্টা করবেন যে কোনো সাবজেক্ট নিয়ে বাক্য তৈরি করার। আপনারা কমেন্টের মাধ্যমে এই হি, শি, আই বাদ দিয়ে হি, শি, ইট, দে বা ইউ এগুলো দিয়ে আমাকে এইরকম সেন্টেন্স বানিয়ে দেখাবেন এই 4টি ফর্মে আমি যেরকম দেখিয়েছি। যদি পারেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই আর এডুকেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি মূলত চেষ্টা করব সহজভাবে কীভাবে ইংরেজি ভাষাকে, ইংরেজি গ্রামারকে কীভাবে সহজভাবে উপস্থাপনা করা যায়। তারপরেও আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।